সবাইকে জানাই শুভ ষষ্ঠী। মানে এখন বাজে 3:30, মানে 3:45 বাজতে যায়। তো সবাইকে শুভ ষষ্ঠী পুজো। মানে আর কাউকে নতুন করে বলার নেই যে ভালো করে ঘোরো, কারণ সবাই অলরেডি ঘোরা শুরু করে দিয়েছে। আর যারা যারা ঘোরোনি, আর কেউ যদি উত্তরপাড়ার আশেপাশে থাকে, তাহলে আমি বলবো এই দুটো প্যান্ডেল দেখো। একটা হচ্ছে বন্ধুমহল, একটা হচ্ছে দেশবন্ধু। দুটোই সেরা ঠাকুর হয়েছে, দুটোই সেরা। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আর আমি সুপ্রি। আর এখন বাজে হচ্ছে 2:45। আর এখানে মনোরমা তখন থেকে ঢং করেই যাচ্ছে। একবার বলছে ঠাকুর দেখতে যাবো, রেডি, আর একবার বলছে যে যাবো না, ঘুমিয়ে পড়। ঠাকুর দেখতে যাই বলে কানের দুল পরেই ঘুমোচ্ছি, মানে ঢঙের শেষ। যাবো না করে করে আমরা ফাইনালি বেরিয়ে গেছি ঠাকুর দেখতে। আর আজকে আমরা ঠিক করেছি উত্তরপাড়ার সমস্ত ঠাকুর দেখে নেব। যেহেতু দিদিদের দোকান, দিদিরা সন্ধ্যাবেলায় দোকান ছেড়ে ঠাকুর দেখতে পারবে না, তাই আমরা ডিসিশন নিয়েছি যে রাত্রিবেলা ঠাকুর দেখবো, কারণ রাত্রিবেলায় ছাড়া দিদিদের আর সময় হবে না ঠাকুর দেখা। উত্তরপাড়ার প্রত্যেকটা প্যান্ডেল যে এত সুন্দর, চোখের সামনে না দেখলে বিশ্বাস করতে পারবে না। মনে হচ্ছে না যে আমরা উত্তরপাড়ায় আছি, মনে হচ্ছে আমরা কলকাতায় চলে এসেছি। একসে বার্কার এক। মায়ের মুখটা দেখো, যেন চোখ সরানো যাচ্ছে না। তারপর ওখান থেকে বেরিয়ে আমরা চলে আসলাম সোজা উত্তরপাড়ার বন্ধুমহল, যেটা মাকলার সাইড। এখানেও যেমন প্যান্ডেলের কাজ তেমন প্রতিমা। তার মানে একটাই জিনিসই বোঝা যাচ্ছে, উত্তরপাড়াও হচ্ছে কোনো কিছুতে কম না। ওখান থেকে দেখা কমপ্লিট করে আমরা চলে আসলাম আরো একটা প্যান্ডেল। আর আমার জান তো ঠাকুর দেখার কথা শুনলেই ঘুম খিদে সব চলে যায়। আর এটা শুধু এখন থেকে। আমার জানের যখন 3 বছর বয়স, ও তখন থেকেই আমার আর মনোরমার সাথে কলকাতায় সারা রাত জেগে জেগে ঠাকুর দেখা শুরু। আর এখন যদি বলি যে তোকে আজকে নিয়ে যাবো না, তখন একটাই কথা বলে, ছোটবেলায় নিয়ে যেতে পারতি আর এখন নিয়ে যাবে না। আর এই কথাটা শোনার পরে না নিয়ে যাবার কথা মাথাতে আনতেই পারি না। আর এদিকে আমার জানের কোয়েশ্চেনের একটাও শেষ, একটার পর একটা প্রশ্ন, তার উত্তর ওকে সঙ্গে সঙ্গে দিতে হবে। ওখান থেকে আমরা বেরিয়ে আর একটা চলে আসলাম রাজবাড়ি হসপিটালের পেছন দিকে। এখনো এখানে প্যান্ডেলের কাজ চলছে, আর আমি এখন প্যান্ডেলের নাম বলতে পারবো না। পুজোর সময় এরকম লাইটে যদি আমি 4-5টা ছবিই না তুললাম, তাহলে তো আমার পুজো ইনকমপ্লিট রয়ে যাবে। মোটামুটি আমরা উত্তরপাড়া 5-6টা ঠাকুর দেখে নিয়েছি, এখনো অনেক বাকি আছে। আজ রাতে একেবারে সমস্ত কিছু কমপ্লিট করা সম্ভব। বাড়ি যাওয়ার সময় একটা প্যান্ডেল দেখতে পেয়েছিলাম, তার ভেতরে ঢুকেই দেখি এত সুন্দর মায়ের মুখ, মানে কোনো কথা হবে না, সিরিয়াস, যেন মায়ের মুখ দিয়ে চোখই সরানো যাচ্ছে। ওখান থেকে বেরিয়ে আর একটুখানি এগিয়ে আরো একটা প্যান্ডেল, যেটা হচ্ছে তিপ্তিন ঘড়িবাড়ির একদম সামনে। তো আজকের জন্য এইটুকুনি। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি। টাটা।